দুই বান্ধবী মিলে আজকে খেজুরের পায়েস রান্না করলাম। কেউ নারকেল দিচ্ছি, কেউ বাদাম দিচ্ছি। রান্না শেষে গরম গরম পরিবেশন করে দুইজনে একসাথে খেয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শীত চলে যাচ্ছে কিন্তু খেজুরের রস খাওয়া হয় নাই। প্রতি বছর একবার হলেও আমরা খেজুরের রসটা খাই। তাই গ্রাম থেকে আমার আন্টির গাছের রস ধরতে গেলে নিজেদের গাছেরই রস। আন্টির বাড়িতে খেজুরের গাছ তেমন একটা নাই, একটাই মাত্র গাছ ছিল। তো কয়েকদিনের রস মিলে আমার জন্য রেখে দিছে। আমি বলছিলাম যে আমার জন্য পাঠাইতে, একদিনে অতগুলা রস হয় না, সেজন্য কয়েকদিনের মিলায় আমার জন্য 5 লিটার, 2 লিটার আর হাফ লিটারের বোতলে করে পাঠাই দিছে। তো আমি এটাকে বড় পাতিলে করে একসাথে জাল দিয়ে নিব প্রথমে, সেজন্য আমি এটাকে পাতিলের মধ্যে ঢেলে নিছি। আন্টি বাড়ি থেকে সুন্দর মতো ছেঁকে দিছে আমার জন্য, আর আমার ছাকা লাগে নাই। তো আমি রসটাকে জাল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিছুটা দিয়ে আমি পায়েস রান্না করব, আর বেশি হলে আমি কিছুটা রেখে দিব। যতটুকু দরকার অতটুকুই রান্না করব। চুলায় বসাই দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করি নাই। এটা যখন ফুটে উঠছে তখন এটার উপরে অনেকগুলো ফেনা উঠে গেছে, আর এই ফেনাগুলা দিয়ে অনেক ময়লা উঠে যায়। তো আমি উপর থেকে আস্তে আস্তে সুন্দর করে এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। ফেনাগুলাকে আমি ছেঁকে একটা চাকনির মধ্যে নিয়ে নিচ্ছি। রস থাকলে সেটা নিচে পড়ে যাবে, আর ফেনাতে ময়লাগুলা থেকে যাবে। যতক্ষণ ফেনাগুলা ছিল অতক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে এটাকে ছেঁকে ছেঁকে কয়েকবার করে উঠাই নিছি। যখন শীত বেশি ছিল তখন আনতে পারি নাই, আর শীতটা কমে গেছে যখন, তখনই রসটা নিয়ে আসছিল। আর সেজন্য হয়তো মিষ্টিটা পরিমাণটা একটু কম ছিল, আরো কিন্তু মিষ্টি হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি মিষ্টি হলে আমি হয়তো বেশি পরিমাণে খেতে পারতাম না, অনেকটাই মিষ্টি ছিল। তারপরেও নিজেদের গাছের খেজুরের রস যেতটুকুই হোক আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আমরা খেতে পারি। তো আমি আগের দিন রসটাকে জাল দিয়ে অনেকটা লাল করে রেখে দিছি, আর কিছুটা আমি উঠাই নিছি এখান থেকে। বাকি বেশিরভাগ রসটা দিয়ে আজকে পায়েস রান্না করব। এখানে গরম মশলা দিয়ে দিছি, আর এক পটের সামান্য একটু বেশি চাউল ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ ধরে, ওটাকে ধুয়ে এখন এটা দিয়ে দিচ্ছি। সবসময় আম্মু রান্না করে আর আমরা খাই, এ পর্যন্ত আমি কখনো নিজে একা রান্না করি নাই। তাই একটু ভয় লাগতেছিল কেমন হয় না কেমন হয়, সেজন্য রাতেই একটা বান্ধবীকে বলে রাখছি, উপরের তলায় থাকে। তো ওনাকে বলার পরে উনি সকাল সকালে চলে আসছে, আর দুইজনে মিলেই অনেক গল্প করতেছি, মজা করতে করতে হাসি ঠাট্টার মাধ্যমে রান্না করতেছি। আমি নারকেল দিচ্ছি, উনি বাদাম দিচ্ছে। বাদামগুলাকে বেজে নিছি প্রথমে, এরপরে কিছু বাদাম গোটা দিয়ে দিছি, আর কিছু বাদাম একটু গুঁড়ো করে দিয়েছি। আর রান্নার শেষে একটু জিরার গুঁড়া দিব। জিরাটাকে ভেজে নিছি, ভেজে একটু গুঁড়া করে নিছি। তো ফাইনালি খেজুরের রসের পায়েসটা রান্না করা শেষ। এখন নামানোর আগ মুহূর্তে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। আমি মনে করি আসলে এটা একটা তবুরকের মতো, সবাই এটা পছন্দ কম বেশ। যারা আগের মানুষ আছে তারা বেশি বেশি পছন্দ করে, এখনকার ছেলেরা মেয়েরা হয়তো পছন্দ নাও করতে পারে। তো আমার রান্নার শেষ, আর আমরা প্রথমে দুইজনে মিলে একটু একটু করে খেয়ে নিছি। এরপরে বাসা 2-1জনকে দিছি, আমার আম্মুর বাসায় পাঠাইছি। আমার আব্বু অনেক পছন্দ করে, তো উনিও খেয়ে গেছে একটু। সবাই মিলে খেলাম, আনন্দ লাগছে, ভালোই লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।